السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في القرآن المجيد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث: سنة أبيكم إبراهيم وقال بكل شعرة حسنة. صدق الله العظيم. মার্কাজুল উলুম ওয়াল ফুনুন ঢাকার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আছেন প্রিয় তালিবের ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে কোরবানির ইতিহাস, গুরুত্ব এবং ফজিলত। এ বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ একটি সময় প্রয়োজন, সময় সংক্ষিপ্ত, তাই মুখতাসার কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য চারটি ভাগে ভাগ করেছি। এক, কোরবানি কি, কোরবানির ইতিহাস, কোরবানির গুরুত্ব ও কোরবানির ফজিলত। প্রথম হচ্ছে কোরবানি কি। কোরবান হচ্ছে একটি আরবি শব্দ, যা অর্থ হচ্ছে ত্যাগ, নৈকট্য অর্জন এবং তাকওয়া। ইসলামের পরিবেশে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা পশু জবাইয়ের মাধ্যমে যেই কোরবানি পালন করি তাকে আমরা কোরবানির ঈদ অথবা ঈদুল আযহা নামে জানি। এখন কথা হচ্ছে কোরবানির ইতিহাস কি, এটা কোথা থেকে শুরু হয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে কোরবানির প্রচলন শুরু হয়ে আসছে, যা তার দুই সন্তান হাবিল ও কাবিলের মধ্য দিয়ে শুরু হয়। তাদের জামানার কোরবানির নিয়ম ছিল এমন যে শাকসবজি, পশুপাখি এগুলোকে একটি নির্দিষ্ট স্থানে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রেখে আসতো, আর আকাশ থেকে একটি আগুন এসে যার শস্য অথবা পশু পাখিকে পুড়িয়ে ছাই করে দিত, তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল বলে গণ্য হতো। তাদের কোরবানির প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন: ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল আখার। যে তারা যখন তারা দুজন আল্লাহর রাস্তায় কোরবানি করলো, তখন তাদের একজনের কোরবানি কবুল করা হলো, অন্যজনেরটা কবুল করা হলো না। এখন আমরা পশু জবাইয়ের মাধ্যমে যে কোরবানি এখন পালন করি, তা কি হাবিল ও কাবিলের কোরবানির স্থলাভিষিক্ত? বলে না। আমরা যে কোরবানি করি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার প্রাণাধিক দুলাল ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার স্থলাভিষিক্ত। আমরা যদি তাদের পিতা পুত্রের ঘটনার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই এটা কতটা অপূর্ব, অশ্রুত এবং পবিত্র একটি আলোকময় ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যৌবনের সবুজ প্রাঙ্গণ অতিক্রান্ত করে বার্ধক্যের ধূসর ময়দানে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মনে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অভিব্যক্তি, ভালোবাসা ও শক্তি। তাই তার একটি চিরনাময়ক ব্যথা প্রার্থনার সুরে তিনি নববী কণ্ঠে বলে উঠলেন: রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের মনে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ছিল। তাই মহান মুনিব, তাই তিনি তার দীর্ঘ সন্তানহীন জীবনের হাহাকারের ইতি চাইলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাশ করলেন না, বরং বলে দিলেন: ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সন্ধ্যা লগ্নে মা হাজেরা আলাইহিস সালামের কোলকে আলোকিত করে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। যখন তিনি আস্তে আস্তে শৈশব কৈশোর পাড়ি দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যের ভিতর উপনীত হচ্ছেন, তখন এবং ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়, মন সবকিছু যখন ইসমাঈল আলাইহিস সালামের দিকে ঝুঁকে পড়ল, তখন একদিন তিনি স্বপ্নে আদিষ্ট হলেন যে তার প্রিয় সন্তানকে তিনি আল্লাহর রাহে কোরবানি করছেন। এই স্বপ্নের মাধ্যমে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে যে তার বন্ধুর হৃদয়ে তার বন্ধুর ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা যেন না থাকে। তাই তিনি তাকে কোরবানি করার পরিপূর্ণ প্রস্তুতি নিলেন এবং এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলেন, তার মনে একটি সংকট ছিল যে ইসমাঈল কি এর ভিতর কোনো কুণ্ঠবোধ আছে নাকি। তখন বললেন: ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করছি, তোমার অভিমত কি? তখন এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, এটা হচ্ছে আল্লাহর খলিলুল্লাহর বন্ধু, তাই সে কুণ্ঠবোধ করলো না, বরং স্পষ্ট ভাষায় আবেগমথিত কণ্ঠে বলল: ইয়া আবাতি ফাল
আল্লাহ, হে আমার আব্বু, আপনি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন, মেসেজ পেয়েছেন, তা পরিপূর্ণভাবে পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। এক পর্যায়ে তাকে মিনায় নিয়ে যখন তার কণ্ঠে ছুরি চালালো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতটা প্রিয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে তার কোরবানিকে পরিপূর্ণ করে দিলেন। এবার সেই গুরুত্বের কথা, কোরবানির গুরুত্ব কতটুকু, তা যদি আমরা একটি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে সুস্পষ্টভাবে বোঝা যায়। সেখানে বলা হয়েছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ওয়া ইউযাহিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই কোরবানি করেছেন। এর মাধ্যমে আমরা কোরবানির পরিপূর্ণ গুরুত্ব জানতে পারি। এবার হলো ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে কোরবানির ফজিলত কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি। ভাবা যায় কত একটি বড় সওয়াবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে একটি পশমে একটি করে পড়লো, এর যেন একটি অবিশ্বাস্য পুরস্কারের কথা বলা হয়েছে। আর এখন বর্তমানে এই ফজিলত আমরা কিভাবে পাবো? অথচ আজকের মানুষ কোরবানি করে লোক দেখানোর জন্য, রিয়া লৌকিকতার জন্য, অথচ হাদিসের মধ্যে বলেছেন লৌকিকতা হচ্ছে একটি শিরকের সমান। তাই আমরা উপরোক্ত আলোচনার ভিত্তিতে গুরুত্ব এবং ফজিলত বুঝে লৌকিকতা ব্যতীত কোরবানি করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।